2021 সাল থেকে আমার ভিডিওর যাত্রা শুরু হয়। ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল ভিডিও করার, বাট ভালো ক্যামেরা, মাইক্রোফোন এবং ভালো টিমমেট না থাকায় আমার ভিডিওর যাত্রা বেশি দিন যায়নি। তাও 4-5টার মতো নাটক করছিলাম তখন। বিরাট কোহলি এর আগের বার বিশ্বকাপটা জিততে পারে না, ওর ক্যাচটা আমি ধরে দিছি। প্রথম বলে 6 মারছি কোলার ভিতর, পরের ডা যাইবে ওই ধরে টিম। এ বেটা তোকে বলার কই, বলার লই যায় আর কি খেলা বেটা বুঝি না, আমার ভোলা বিলে বেটা খেলাইছে। মূলত এটাই ছিল আমার জীবনের প্রথম একটি বড় নাটক। 2024-এর প্রথম দিকে আমার ছোট ভাইদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করছিলাম। 5 দিনে 5টা লং ভিডিও তৈরি করছি। এ বেটা খারাপ কি হইছে? বাইরে একটা সোরের সালিশি হইছে, ওই চেয়ারম্যানে পরে যাবি না বেটা, চেয়ারম্যানের কাজ আছে দেই সর। চেয়ারম্যান একটু পড়া আইতেছে তো খারাপ। চেয়ারম্যান সাহেব ওই বাইরে একটা সালিশি হইতে আছে, আমের সামসা ওদিক বই মাতবাড়ি করতে আছে ওলাকে। এই কই আও না কে? এই ভবিষ্যৎ আমি অনেক আগে হইতে সালিশি করি। চেয়ারম্যানের লাগে সালিশি করতে বেটা, এমপি মন্ত্রীর সালিশি আমি করে দিই বেটা। এই ভিডিওটা করার সময় মামা স্বইচ্ছায় আমাদের সাথে যোগ দিছিল। এখনো ভিডিও করার জন্য মামা আমাকে বলে গ্রামে আসলে আমাকে নিয়ে একটি ভিডিও করি। জানি সবকিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। ইউটিউব চ্যানেলের সেই প্রথম থেকে শুরু করা আজ পর্যন্ত আমাদের 4530টা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। এটি আপনার কাছে খুব অল্প মনে হতে পারে, বাট এটি আমার জীবনের বড় অর্জন। এখন আমার ভিডিওগুলোতে যেভাবে আপনারা রেসপন্স দিচ্ছেন তাতে আমার 100কে হতে মনে হয় না বেশি দেরি লাগবে। তাও বেশি আশা করা ভালো না। 2024 সালে ছাদে বসে ক্যাপকাটে এডিট করার সময় মন চাইলো 2টা গান লিখি, তখন 2টা গানও গেয়ে ফেললাম। কারো জন্য কারো ভাবার তো সময় নাই, বেকার আমি বেকার। খালি পকেটের রাস্তাঘাটে বেরো, পরিচিত মানুষগুলো সব আড়ালে আড়ালে চলে, জানি না বেকারত্ব যাবে কবে চল। রুমে কালে বউরে তুইয়া ঘরের রাইতে ঘুমাই বাইরে, বোঝে না কারেন্ট তালা আমার গায়ে কত জ্বালা, দিনের রাইতে ঘরে ঢুকলে বউতে মারে তালা, গরমের জ্বালা বাবা গরমের জ্বালা। সত্যি কথা বলতে এই গান দুইটির ভিডিও দেখলে আমার এখন হাসি পায়। আমি নাটক করার আগে ভ্লগ করতাম, তখন প্রত্যেকটা ভ্লগে আমার এই কুকুরটি ছিল। আমি যখন গ্রাম থেকে আসতাম তখনও আমার দিকে খুব মায়াবীভাবে তাকিয়ে থাকতো, বাট কিছুদিন আগে নাকি ওকে কারা মেরে ফেলছে। এখন আর আগের মতো ভিডিও দিতে পারতেছি না, কারণ ক্যামেরার রেজুলেশন যদি ভালো না হয় তাহলে সেই ভিডিও করে লাভ নাই। তবে আমি আশাবাদী আছি আগামী 2-1 মাসের মধ্যে আপনাদেরকে রেজুলেশন অথবা কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবো। সবার কাছে একটাই অনুরোধ, সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার সাথে যারা নতুন যুক্ত হয়েছেন অথবা প্রথম থেকেই রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। আমি কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন।